আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব আকীদার একটা সূক্ষ্ম বিষয় নিয়ে। সেটা হলো আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আসলে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, এটা সঠিক বাক্য নয়। এমনকি এই হুকুমটা যদি আমরা শারঈ অর্থে ব্যবহার করি তাহলে এটা একটা কুফরি বাক্য। এটা একটা কুফরি বাক্য। এই বাক্যের পিছনে লুকিয়ে আছে একটা খারাপ উদ্দেশ্য, সেটা হচ্ছে জাবারিয়ারা বিশ্বাস করে, যারা জাবারিয়া আকীদায় যারা বিশ্বাসী, এই ভ্রষ্ট দল, তারা বিশ্বাস করে বান্দার নিজস্ব কোনো ইচ্ছাশক্তি নাই, বান্দা হচ্ছে মাজবুর। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া সে কোনো কিছু করতে পারে না, তার নিজস্ব কোনো ইচ্ছাশক্তি নাই। অথচ এটা ঠিক নয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে ইচ্ছাশক্তি দিয়েছেন ভালো মন্দের মধ্যে পার্থক্য করার। তো তাদের এই বক্তব্য অনুযায়ী এই বাক্যের বিশ্লেষণটা কীভাবে হবে তাহলে? আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, মানে গাছের একটা পাতাও যদি নড়ে তবে সেটা আল্লাহর হুকুমে। মানুষ যে পৃথিবীর বুকে এত যে পাপ কাজগুলো করে, তার মানে সব কিছু আল্লাহর হুকুমেই করে। আচ্ছা, মানুষ যদি পাপ কাজ আল্লাহর হুকুমেই করে তাহলে পাপের জন্য আল্লাহ তাআলা মানুষকে শাস্তি দেন কেন? এখানে তাদের প্রশ্নের মাধ্যমে আল্লাহ তাআলাকে জালেম সাব্যস্ত করা হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই জন্য অনেক জায়গাতে আমরা শুনি, অনেক মাইকের মধ্যেও শুনি যে যেমনে নাচায় তেমনে নাচে, পুতুলের কি দোষ? তাহলে পুতুলকে যেমনভাবে নাচানো হয় সে তো সেভাবেই নাচে, তো পুতুলের তো কোনো দোষ হওয়ার কথা নয়। আল্লাহর হুকুমেই তো মানুষ পাপ কাজ করে, তাহলে বান্দার কোনো কি নয়, দোষ নাই। এটা হচ্ছে তাদের বক্তব্য। অতএব এই অর্থে যদি আমরা এটা ব্যবহার করি, এটা অবশ্যই এটা একটা কুফরি বক্তব্য। তাহলে এটা কুফরি বক্তব্য হয়ে যায়। তাহলে বাক্যটার সঠিক রূপ কী হতে পারে? বাক্যটা হচ্ছে এভাবে হবে, এটা কাউনি অর্থে, যে আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আল্লাহর হুকুম এবং ইচ্ছার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, যেটা আর একদিন আমরা আলোচনা করতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।